অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে দিল্লি বনাম গুজরাটের মধ্যে মহা মোকাবেলা। এবং এই ম্যাচে কারা জিতবে, কাদের প্লেয়িং 11 খুব শক্তিশালী, সেটি আজকের আপনাদের সামনে আলোচনা করব। গতকাল কলকাতার যে ম্যাচ ছিল সেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গেছে, যার কারণে কলকাতা এবং পাঞ্জাবের পয়েন্টকে সমান সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবং আজকের কি হবে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা, আগামীকাল যে ম্যাচটি রয়েছে দিল্লি বনাম গুজরাটের, সেই ম্যাচে কাদের প্লেয়িং 11 সব থেকে বেশি শক্তিশালী সেটি আজকের আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু আলোচনার আগে একটি কথা জানিয়ে দিই, ক্রিক ইন্ডিয়া চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। সর্বপ্রথম আলোচনা করব দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং 11 নিয়ে। সর্বপ্রথম দিল্লির মধ্যে ওপেনিং করবে পাথুম নিশঙ্কা এবং তার সাথে পার্টনারশিপ করতে আসবে কে? দ্বিতীয় নম্বরে কেএল রাহুল, 3 নম্বরে রয়েছে অভিষেক পোড়াল, 4র্থ নম্বরে রয়েছে সমীর রিজভি, যার ব্যাটিংয়ে দিল্লিকে জয় হাসিল করিয়েছিল বন্ধুরা। এই সমীর রিজভি দুটো ম্যাচ খুব ভালো পারফরমেন্স করেছে। এবং 5 নম্বরে রয়েছে ডেভিড মিলার, 6 নম্বরে রয়েছে ট্রিস্টান স্টাফস, 7 নম্বরে রয়েছে আমাদের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, 8 নম্বরে রয়েছে ভিপরাজ নিগম, 9 নম্বরে মিচেল স্টার্ক ফিরে এসেছে। সে আশা করি দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামীকাল ম্যাচটি খেলবে বন্ধুরা। এবং 10 নম্বরে রয়েছে নটরাজন, 11 নম্বরে রয়েছে মুকেশ কুমার। এই হচ্ছে দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং 11। এবং এদিকে গুজরাট টাইটান্স কি প্লেয়িং 11 নিয়ে নামবে সেটি আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম ক্যাপ্টেন শুভমান গিল, তার সাথে ওপেনিং করতে আসবে সাই সুদর্শন। এবং 3য় নম্বরে আসছে জস বাটলার, 4র্থ নম্বরে আসছে টম ব্যান্টন, 5ম নম্বরে আছে ওয়াশিংটন সুন্দর এবং 6 নম্বরে রয়েছে শাহরুখ খান, 7 নম্বরে রয়েছে রাহুল তেওয়াটিয়া, 8 নম্বরে রয়েছে জেসন হোল্ডার, 9 নম্বরে রয়েছে রশিদ খান এবং 10 নম্বরে রয়েছে অশোক শর্মা, 11 নম্বরে রয়েছে মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, এই হচ্ছে প্লেয়িং 11। আমি আশা করি মিচেল স্টার্ক যদি দিল্লিতে ফিরে আসে বন্ধুরা, দিল্লির একটা খুব শক্তিশালী টিম গঠন হবে। কারণ দিল্লিতে ব্যাটিং পারফরমেন্স খুব ভালো চলছে, কিন্তু বোলিং লাইনটা আরেকটু শক্তিশালী হবে মিচেল স্টার্ক যদি যোগদান দেয়। এদিকে গুজরাট টাইটান্সের মধ্যে শুভমান গিল দ্বিতীয় ম্যাচটা খেলেনি এবং আগামীকাল যে ম্যাচটি আছে সেই ম্যাচে শুভমান গিলকে দেখা যেতে পারে বন্ধুরা। এবং সেই ম্যাচে গুজরাটও কম না, এদিকে দিল্লিও কম না, কে জিতবে বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের প্লেয়িং 11টা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।